বৌমা, বৌমা, তুমি কোয়ানে দেখতেছি না তো। এই তো মা, এই যে আমি। কত সময় ধরে ডাকতেছি তা আসছি নিয়ে না, তো অপরিষ্কার হয়ে আছে। তুমি খেয়াল করনি? এগুলো খেয়াল করতে না? তোমার শ্বশুর এসে কি কবে নি? আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছি সে থালাগুলো কি ধোয়ছো? সে থালাগুলো পরিষ্কার করো। তুমি কেমন পরিষ্কার করাছো? সব তো নোংরা থাকিয়ে গেছে। তোমার মাকে উঠোন কুড়াও শিখায়নি? বৌমা, থালগুলো বের করে নিয়ে আসো, কলে নিয়ে আসো, পরিষ্কার করতে হবে। বৌমা, কি পরিষ্কার করাছো? থাল তো পরিষ্কার হয়নি। তোমার মা উঠোন কুড়ানো নাই শিখায়নি, থাল ধোয়াও কি শিখায়নি? ভালো করে বসনি তো, ভালো করে বসো। তুমি উঠোন কুড়াতে পারো না, থাল মাজতে পারো না, পুঁটি মাছ কাটতে পারো না, মোচা কুটতে পারো না, তো কি পারো না কি তুমি? তাই করে তোমার মা কি শিখাই ফাটাই দিচ্ছে আমার সংসারে। তোমার জন্য কি আমার আরেকটা লোক রাখতে হবে কাজ করার জন্য? তাহলে আমি আমার ছেলে বিয়ে দিছি কি করতি? বৌদি, বৌদি, ভালো আছো? হ্যাঁ, ভালো। তোমাদের কথা তো রাস্তা দিয়ে যাওয়ার পথে শুনলাম। একটা গাছের ছাল আরেক গাছে কলম করতে লাগাই দেয়া যেমন, এক জায়গা থেকে চারা তুলে এনে একটা নতুন জায়গায় লাগানো যেমন, একটা পরের ঘরের মেয়ে এনে নিজের ঘরের মেয়ে বানানো একই রকম। তোমারও একটা মেয়ে আছে, সেই মেয়েটা আজকে সে পরের ঘরে, তাকে যদি তার শাশুড়ি তোমার মতো করে প্রতি পদে পদে খুঁত ধরে, ভুল ধরে, সে কি সংসার করতে পারবে? পারবে না। এই জন্য তোমার উচিত তাকে বৌমা না মনে করে, নিজের মেয়ে মনে করে তাকে লালন করা, যত্ন করা, তার না জানা জিনিসগুলোকে তাকে শেখানো, সংসারের বিষয়গুলো তাকে আস্তে আস্তে নিজে হাতে প্রতিপালন করে তাকে শিক্ষা দিয়ে সংসারের একজন যোগ্য গৃহবধূতে পরিণত করা। আজকের সংসারে, সমাজে আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ঘরে ঘরে শাশুড়ি যদি তার বৌমাকে বৌমা না মনে করে তাকে যদি তার মেয়ে হিসেবে গ্রহণ করে, তাহলে ঘরে ঘরে শান্তি, সমৃদ্ধি, উন্নতি অবশ্যই হবে। শাশুড়ি যেমন বৌমাকে মেয়ের মতো দেখবে, পাশাপাশি বৌমার দায়িত্ব শাশুড়িকে যেন মায়ের মতো সে অন্তর থেকে ধারণ করে, তবেই কিনা সংসারে শান্তি, সমৃদ্ধি, উন্নতি আসবেই আসবে।